যোগসূত্র হল প্রাচীন ভারতীয় ঋষি পতঞ্জলির একটি গুরুত্বপূর্ণ রচনা, যেখানে যোগের মূল তত্ত্ব, পদ্ধতি এবং চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি যোগশাস্ত্রের প্রাথমিক ও মৌলিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয় এবং এই গ্রন্থেই পতঞ্জলি যোগের ৮টি স্তর বা অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি তুলে ধরেছেন। যোগসূত্রের ৪টি অধ্যায়। যোগসূত্রে পতঞ্জলি যোগশাস্ত্রের ধারণাগুলিকে ৪টি অধ্যায় বা পাদ অংশ এ বিভক্ত করেছেন। প্রতিটি অধ্যায় যোগের বিভিন্ন দিক ও স্তর নিয়ে আলোচনা করে। এক সমাধি পাদ। এই অধ্যায়ে যোগের মূল লক্ষ্যের পরিচয় তুলে ধরা হয়েছে। সমাধিপাদে পতঞ্জলি মনের চঞ্চলতা এবং চিত্তবৃত্তির কথা বলেছেন এবং মনের স্থিরতা লাভের উপায় নিয়ে আলোচনা করেছেন। যোগশ্চিত্তবৃত্তি নিরোধ এই বাক্যে তিনি যোগের সংজ্ঞা দিয়েছেন, যার অর্থ হল যোগ হল চিত্তের বৃত্তিগুলির স্থগিতাবস্থা। এই অধ্যায়ে সমাধির গুরুত্ব, ধ্যানের মাধ্যমে চিত্তের একাগ্রতা এবং যোগের প্রথম ধাপসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। ২ সাধন পাদ। এই অধ্যায়ে যোগ সাধনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে অষ্টাঙ্গ যোগ এর ভিত্তি স্থাপন করা হয়েছে। অষ্টাঙ্গ যোগের ৮টি ধাপ হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। যম ও নিয়ম দুটি নৈতিক আদর্শকে তুলে ধরেছে, যা সাধকের জীবনধারাকে নিয়মিত করতে সাহায্য করে। আসন ও প্রাণায়ামের মাধ্যমে দেহ ও মন নিয়ন্ত্রণ করা যায়। প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি ধীরে ধীরে সাধককে গভীর চেতনার স্তরে নিয়ে যায়। ৩ বিভূতিপাদ। বিভূতিপাদে ধ্যান ও সমাধি লাভের মাধ্যমে অর্জিত বিভিন্ন আধ্যাত্মিক ক্ষমতা বা সিদ্ধি নিয়ে আলোচনা করা হয়েছে। সিদ্ধি অর্জনের মাধ্যমে সাধক অতিপ্রাকৃত ক্ষমতা লাভ করতে পারেন, যেমন টেলিপ্যাথি, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা, অসাধারণ শক্তি ইত্যাদি। তবে পতঞ্জলি এসব ক্ষমতাকে মূল লক্ষ্যের পথে প্রতিবন্ধকতা হিসেবে দেখিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধিগুলি আকর্ষণীয় হলেও এগুলি আসল লক্ষ্য নয় এবং এগুলিকে পার্থিব আকর্ষণ হিসেবে পরিহার করতে হবে। ৪ কৈভাল্য অধ্যায়। কৈভাল্য পাদ হল চূড়ান্ত মুক্তি বা মোক্ষ লাভের পথ। এই অধ্যায়ে পতঞ্জলি কৈভাল্যের ধারণা নিয়ে আলোচনা করেছেন, যেখানে সাধক সমস্ত বন্ধন থেকে মুক্তি পেয়ে চূড়ান্ত চেতনায় পৌঁছান। এখানে পতঞ্জলি বলেছেন যে এই অবস্থায় পুরুষ বা আত্মা প্রকৃতি থেকে আলাদা হয়ে একক এবং স্বাধীন হয়ে যায়। এই অবস্থাকে কৈভাল্য বলা হয়, যা চরম মুক্তির প্রতীক। অষ্টাঙ্গ যোগ হল যোগের ৮টি ধাপ, যা পতঞ্জলি যোগসূত্রে উল্লেখ করেছেন। এগুলি ধীরে ধীরে সাধককে চেতনার উচ্চতর স্তরে নিয়ে যায় এবং চূড়ান্ত মুক্তির পথ সুগম করে। ১ যম, নৈতিক আদর্শ যা সমাজ ও ব্যক্তিগত জীবনে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা আনতে সাহায্য করে। যম ৫টি অহিংসা, হিংসা না করা, সত্য, সত্যবাদিতা, অস্তেয়, চুরি না করা, ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযম এবং অপরিগ্রহ, বাড়তি দ্রব্য না রাখা। ২ নিয়ম, আত্মশুদ্ধির জন্য কিছু অভ্যাস, যা ৫টি ধাপে বিভক্ত: শৌচ, শরীর ও মনের পবিত্রতা, সন্তোষ, সন্তুষ্টি, তপ, সাধনা, স্বাধ্যায়, শাস্ত্রপাঠ এবং ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের উপর আস্থা। ৩ আসন, শারীরিক অবস্থান বা যোগ আসন। আসনের মাধ্যমে শরীরকে শক্তিশালী ও স্থিতিশীল রাখা হয়, যা ধ্যান ও প্রাণায়ামের জন্য প্রয়োজন। ৪ প্রাণায়াম, শ্বাস নিয়ন্ত্রণ, যা মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়ক। প্রাণায়াম দ্বারা মন ও প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করা যায়। ৫ প্রত্যাহার, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, যার মাধ্যমে ইন্দ্রিয়গুলি বাহ্যিক বস্তু থেকে মনকে বিচ্ছিন্ন করে অভ্যন্তরীণভাবে মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে। ৬ ধারণা, নির্দিষ্ট একটি বিষয়ে মনকে স্থির করা, যা ধ্যানের প্রথম ধাপ। এটি মনকে গভীরভাবে একাগ্রতার দিকে নিয়ে যায়। ৭ ধ্যান, একটি বিষয় বা চিন্তার উপর দীর্ঘক্ষণ মনোনিবেশ করা, যা একাগ্রতার চূড়ান্ত স্তরে নিয়ে যায়। ৮ সমাধি, ধ্যানের চূড়ান্ত স্তর, যেখানে সাধক নিজের চেতনাকে পরম চেতনার সাথে একাত্ম করতে সক্ষম হন। এটি মুক্তি বা মোক্ষ লাভের পর্যায়। যোগসূত্রের উদ্দেশ্য। পতঞ্জলির মতে যোগসূত্রের মূল উদ্দেশ্য হল মানবজীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো এবং নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করা। পতঞ্জলি যোগশাস্ত্রের মাধ্যমে আধ্যাত্মিকতার একটি স্বতন্ত্র পথ প্রদর্শন করেছেন, যা ব্যক্তিকে চিত্তের শান্তি, সমতা
এবং আত্মচেতনার দিকে নিয়ে যায়। যোগসূত্র যোগশাস্ত্রের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এর মাধ্যমে ধ্যান, শারীরিক এবং মানসিক নিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক চেতনার গুরুত্ব সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। যোগসূত্র শুধুমাত্র দেহের জন্য নয় বরং মনেরও প্রশান্তি ও আত্মার মুক্তির পথে পরিচালিত করে। পতঞ্জলির এই রচনা যুগ যুগ ধরে আধ্যাত্মিক সাধকদের জন্য পথপ্রদর্শক হয়ে রয়েছে এবং যোগশাস্ত্রকে বিশ্বব্যাপী প্রসারিত করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।